মুভির শুরুতে আমাদের দেখানো হয় প্রিমেচুয়ের জন্ম হওয়া একটি বাচ্চাকে, যার চারপাশে ডাক্তার ছিল এবং সেখানে বাচ্চাটির মা আসে যার নাম ডায়না ছিল। সে তার বাচ্চার অবস্থা দেখে খুবই হতাশাগ্রস্ত ছিল। এই ঘটনার 17 বছর পর আমরা দেখি ডায়না তার মেয়ের সঙ্গে থাকে। তার মেয়ের নাম ক্লোই, যে হাঁটাচলা করতে পারে না এবং তার অ্যাস্থমার প্রবলেমও আছে। সময়ের আগে জন্ম হওয়ার জন্য তার শরীরে নানা রকম প্রবলেম, সেই জন্য তার মা ডায়না তাকে নানা রকমের ওষুধ দেয় যাতে সে ঠিক মতো জীবন ধারণ করতে পারে। ক্লোই একজন বুদ্ধিমতী মেয়ে ছিল। তার স্বপ্ন ছিল ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনে পড়ার। তার জন্য সে ফর্ম ফিল আপও করে, কিন্তু অনেক দিন ওয়েট করার পরও কোনো রিপ্লাই আসে না এবং সে বুঝতে পারে যাকে রিজেক্ট করা হয়েছে। একদিন তার বাড়িতে গ্রোসারির মাল আসে, সে সময় তার মা ফোনে বিজি ছিল। ক্লোই সেখানে চকলেট খুঁজতে লাগে, তখনই সেখান থেকে একটি ট্যাবলেটের বক্স, যেটাকে সে দেখতে পায় তার মায়ের নাম লেখা ছিল। এগুলি গ্রিন কালারের ট্যাবলেট ছিল এবং সেটিকে দেখে সে চিন্তায় পড়ে যায়, কারণ তার মায়ের কোনো রোগ ছিল না এবং সে তার মাকে কোনোদিন কোনো ওষুধ খেতেও দেখেনি। রাত্রে শুতে যাওয়ার সময় যখন তার মা ওষুধ নিয়ে আসে, তখন ক্লোরি দেখে গ্রিন কালারের ওষুধ এবং দুটো হোয়াইট কালারের ট্যাবলেট ছিল যেগুলি সে দেখেছে। ক্লোই তার মাকে জিজ্ঞাসা করে, এই ট্যাবলেটগুলোতে আপনার নাম আছে কেন? তার মা বলে, হয়তো দোকানদার ভুল করে আমার নাম লিখে দিয়েছে। সে তার মায়ের ওপর সন্দেহ না করে ট্যাবলেট খেয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে সেই ট্যাবলেটের বক্সটি বের করে, যেটাতে ট্রাইকক্সিন লেখা ছিল। সে তার মাকে আস্তে আস্তে সন্দেহ করতে শুরু করে এবং যখন রাত হয় তখন তার মা আবার তাকে ওষুধ দিতে আসে, কিন্তু আজকে সে কোনো রকম ওষুধ খায়নি। তার মা শুয়ে পড়ার পর সে চুপচাপ নিচে চলে আসে এবং তার মায়ের কম্পিউটারে ট্রাইকক্সিন লিখে সার্চ করে, কিন্তু কম্পিউটারের মধ্যে হঠাৎ করে ইন্টারনেট চলে যায়। কিন্তু সে জানতো না যে তার মা তাকে লুকিয়ে দেখছিল এবং সেই ইন্টারনেটটি অফ করে দিয়েছিল। পরের দিন সকালে যখন তার মা বাগানে ছিল, তখন সে তার মায়ের বেডরুমে যায় এবং র্যান্ডম নাম্বারে ফোন করে ওই ওষুধটার ব্যাপারে ইনফরমেশন পাওয়ার জন্য। একটি লোক তাকে জানায় এটি হার্টের ওষুধ, কোনো নর্মাল মানুষকে এটি দেওয়া যায় না এবং এটি লাল রঙের, কিন্তু ক্লোই যে ওষুধটা ছিল সেটা ছিল সবুজ রঙের। তার ফলে সে তার মাকে আরও সন্দেহ করতে লাগে। সেই দিন ডিনার করার সময় সে তার মাকে বলে সে মুভি দেখতে যেতে চায়। তার মা মুভি দেখাতে নিয়ে যায় পরের দিন, কিন্তু মাঝখানে সে ওয়াশরুম যেতে চায় এবং ওয়াশরুম যাওয়ার বাহানা করে সে পাশে একটি মেডিকেল শপে যায়। সেখানে দোকানদারকে ওই সবুজ কালারের ওষুধটা দেখিয়ে বলে এটা কিসের ওষুধ। তার মা রোজ তাকে খেতে দেয়, কিন্তু দোকান ওনার কিছুই বলে না, কারণ এই ওষুধটিতে তার মায়ের নাম লেখা ছিল। তাই সে বলে যে এটাতে যার নাম লেখা আছে সে শুধু তাকে ইনফরমেশন দিতে পারবে। আসলে তার মাও এই দোকান থেকেই ওষুধ কিনেছে, আর দোকানের মালিক কিছুতেই তাকে ইনফরমেশন দিতে চায় না। কিন্তু ক্লোই বলে সে তার মায়ের সঙ্গে একটি গেম খেলছে এবং তার মা তাকে ওষুধের ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করে দিতে বলেছে। যদি সে না দিতে পারে তাহলে সে গেমটি হেরে যাবে। দোকানদার কম্পিউটারে সার্চ করে এবং বলে এই ওষুধটি নাম ট্রাইকক্সিন নয় এবং একটি কুকুরের ওষুধ। যদি কেউ অনেক দিন ধরে এই ওষুধটি নেয় তাহলে সে প্যারালাইজ পর্যন্ত হতে পারে। সে তখন আশ্চর্য হয়ে যায়, কারণ তাদের বাড়িতে কোনো কুকুরও ছিল না এবং তার মা তাকে ছোটোবেলা থেকে এই ওষুধটি খাইয়ে আসছে। তখনই তার অ্যাস্থমা অ্যাটাক হয়ে যায় এবং তখনই সেখানে ডায়নাও পৌঁছে যায় এবং তার মেয়েকে অ্যাস্থমার ইঞ্জেকশন লাগিয়ে দেয়। ক্লোই তখন অজ্ঞান হয়ে যায়। সে তাকে বাড়ি নিয়ে চলে আসে এবং তার রুমে বন্ধ করে দেয় এবং তার মা নিচে এসে ইন্টারনেটে সার্চ করা শুরু করে দেয় যে মানুষকে কিভাবে প্যারালাইজ করা যায়। সে ইনফরমেশন পেয়ে যায় এবং ওষুধ নেওয়ার জন্য বাইরে চলে যায়। ওইদিকে ক্লোই দরজা খোলার চেষ্টা করে, কিন্তু খুলতে পারে না, কারণ তার মা তাকে বাইরে থেকে লক করে দিয়েছিল। কোনোরকমভাবে সে জানলা দিয়ে বের হয়ে ছাদ পেরিয়ে পাশের রুমের জানলা ভেঙে পাশের রুমে আসে, কিন্তু দুর্ভাগ্যবশত তখনই তার অ্যাস্থমার অ্যাটাক আসে আর তার কাছে ইনহেলার ছিল না। তারপরে সে তার রুমের দরজাটি বাইরের দিক থেকে খোলে এবং ইনহেলারটি নিয়ে নিজেকে নর্মাল করে। সে কোনো রকম করে সিঁড়ি থেকে পড়ে গিয়ে নিচে নামে এবং সে বাড়ি থেকে পালাতে সক্ষম হয়েছে। কিছু দূর রাস্তায় এসে সে দেখে আশেপাশে কোনো বাড়ি নেই এবং তার বাড়িটি এই নির্জন এলাকায় একমাত্র একাই বাড়ি। তাই সে রাস্তা ধরে হুইল চেয়ারে করে এগোতে লাগে। তখনই সামনের দিক থেকে একটি গাড়ির আওয়াজ শুনতে পায়। সেভাবে তার মায়ের গাড়ি, তাই সে লুকিয়ে পড়ে, কিন্তু দেখে এটি একটি পোস্টম্যানের গাড়ি ছিল। তাই সে গাড়ির সামনে হুইল চেয়ারে করে চলে আসে। সে পোস্টম্যানকে সব কিছু জানিয়ে দেয় যে তার মা তাকে কিভাবে বন্দি করে রেখেছে এবং পোস্টম্যানকে বলে সে পুলিশ স্টেশন যেতে চায়। পোস্টম্যান তাকে গাড়িতে নিতে যাবে, তখনই সেখানে ডায়না চলে আসে এবং পোস্টম্যানকে বলে সে তার মেয়েকে নিয়ে যেতে চায়, কিন্তু পোস্টম্যান মানা করে দেয় এবং ক্লোইকে নিয়ে যেতে লাগে। তখনই ডায়না পেছন থেকে পোস্টম্যানকে ইঞ্জেকশন লাগিয়ে দেয়। এরপর সে অজ্ঞান হয়ে যায় এবং সে ক্লোই
ক্লোইকেও অজ্ঞান করে দেয়। আর যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে দেখে সে বেসমেন্টের মধ্যে বন্ধ হয়ে আছে এবং তার হুইল চেয়ারটিও বাঁধা ছিল। সে দেখে সেখানে কালো রঙের একটি লিকুইড ছিল। এই লিকুইডটি ক্লোইকে দেওয়ার জন্যই ডায়না বানিয়েছিল, যাতে তাকে সারা জীবনের মতো সে প্যারালাইজ করে দিতে পারে। ক্লোই এখান থেকে বেরোতে চায়, তাই সে এখানে পড়ে থাকা সমস্ত জিনিসপত্র ঘাঁটতে লাগে এবং সে একটি ডকুমেন্টস দেখতে পায় যেটা ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের ছিল, আর যেটাতে লেখা ছিল কংগ্রাচুলেশন, আপনার অ্যাডমিশন ইউনিভার্সিটিতে হয়ে গেছে। যেখানে পড়ার স্বপ্ন ছিল ক্লোইর, কিন্তু তার মা তার কাছ থেকে এই ডকুমেন্টসগুলো লুকিয়ে দিয়েছিল। এরপর সে একটি হসপিটালের ডকুমেন্টস পায় যেটাতে লেখা ছিল ডায়নার প্রিম্যাচুয়ার বাচ্চা হওয়ার জন্য তার বাচ্চা 2 ঘন্টা 45 মিনিট পর মারা যায়। ক্লোই কিছুই বুঝতে পারছিল না। সেখানে সে একটি পেপার কাটিং দেখতে পায় যেখানে একটি কাপলের ছবি ছিল যাদের বাচ্চা 17 বছর আগে হসপিটাল থেকে গায়েব হয়ে গেছিল। এরপর ক্লোই বুঝতে পারে যে ডায়নার বাচ্চা 2 ঘন্টা 45 মিনিট পর মারা গেছিল। তারপর ডায়না ক্লোইকে ওই হসপিটাল থেকে চুরি করে নিয়ে আসে। আসলে সে ডায়নার মেয়ে ছিলই না, ক্লোই ওই কাপলের মেয়ে ছিল যাকে ডায়না 17 বছর আগে ওই হসপিটাল থেকে চুরি করেছিল যখন তার বাচ্চা মারা গেছিল। এরপর ডায়না ওখানে চলে আসে। ক্লোই তাকে বলে, আমি আসল সত্য জানতে পেরেছি, তুমি আমাকে হসপিটাল থেকে চুরি করেছিলে, তুমি আমার আসল মা নও। এরপর ডায়না খুব রেগে যায়। সে ওই ইঞ্জেকশনের লিকুইড ভরতে লাগে যেন সে তাকে প্যারালাইজ করে দিতে পারে একদম। ক্লোই খুব ভয় পেয়ে যায় এবং নিজেকে একটি আলমারির মধ্যে বন্ধ করে নেয় এবং সেখানে থাকা একটি লিকুইডকে খেয়ে নেয়, যার ফলে সে অজ্ঞান হয়ে যায় এবং তার শরীর খুব খারাপ হয়ে যায়। ডায়না যখন ক্লোইকে দেখে সে ভাবে ক্লোই মারা গেছে, তাই সে ছটফট করতে লাগে, খুব কাঁদতে লাগে, কারণ সত্যিই সে ক্লোইকে নিজের মেয়ে মনে করত এবং সে কোনো মূল্যেই তাকে হারাতে চাইতো না। তাই সে তাকে নিয়ে হসপিটালে চলে যায়। এখানে ডাক্তার তার পেট থেকে সমস্ত লিকুইড বের করে দেয়। যখন ক্লোই জ্ঞান ফিরে তখন দেখে দরজার ওই পারে ডায়না দাঁড়িয়ে আছে। আসলে ডায়না ক্লোইকে প্যারালাইজ করে রেখেছিল যাতে সব সময় সে তার কাছে থাকতে পারে, যেন সে তাকে ছেড়ে কোথাও যেতে না পারে। এরপর ক্লোইর কাছে যে নার্স ছিল তাকে ক্লোই ইশারা করে তাকে পেন পেপার দিতে বলছিল। ক্লোই ওই পেপার দিয়ে কিছু লিখে বোঝাতে চাইছিল, আর সেই মুহূর্তে সেখানে ইমার্জেন্সি অ্যালার্ম বেজে যায় যেটা ডায়নাই বাজিয়েছিল এবং নার্সটি বাইরে চলে যায়। তখনই সেই রুমে ডায়না চলে আসে এবং ক্লোইকে নিয়ে চলে যেতে লাগে। কিন্তু নার্স রুমে এসে দেখে ক্লোই নেই এবং কাগজের মধ্যে মম লেখা রয়েছে, যেটা দেখে নার্সের তার মায়ের প্রতি সন্দেহ হয় এবং নার্স সিকিউরিটিদের তাদের পেছনে যাওয়ার জন্য বলে। এরপর যখন ডায়না ক্লোইকে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে যাচ্ছিল তখনই সিকিউরিটিরা তাকে গান পয়েন্ট করে এবং ডায়না তার গান বের করলে সিকিউরিটিরা তাকে শোল্ডারে গুলি মেরে দেয়। এর ফলে সে নিচে পড়ে যায়। এরপর সিন শিফট করে, আমরা দেখি 7 বছর পর ক্লোই অনেক বড় হয়ে গেছে এবং সে জেলে ডায়নার সঙ্গে দেখা করতে এসেছে। সে তার হুইল চেয়ার থেকে উঠতেও পারছে এবং সে ডায়নাকে জানায় তার বিয়ে হয়ে গেছে, সে তার আসল বাবা মাকে খুঁজে পেয়েছে এবং সে খুব খুশি। এরপর সে তার মুখ থেকে প্লাস্টিকে মোড়া 3টে ট্যাবলেট বের করে। এগুলি সেই সবুজ ট্যাবলেট ছিল যেগুলি ছোটোবেলায় ডায়না ক্লোইকে খাওয়াতো যাতে সে প্যারালাইজ হয়েছিল এতদিন। এরপর ডায়নাকে সে মুখ খুলতে বলে এবং ট্যাবলেটগুলি খেতে বলে, কারণ সে চায় সে যেন প্যারালাইজ হয়ে এখানে সারা জীবন পড়ে থাকে।